মাঝরাতে রাঙার ওপর প্রতিশোধ নিতে এসে একলব্যের কাছে ধরা পড়ল আহেরি। রাঙামতি তীরন্দাজ আগামী পর্ব ২৮ জুন। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। রাঙামতির আকাশজোড়া ছায়ায় সে রাতে ছিল এক অনন্য আলো। পাহাড়ি জনপদে অশান্তির কালিমা ক্রমে কাটিয়ে উঠেছে। রক্তের বদলে ফুল ফোটাতে চাইছে যারা, তাদের মধ্যে সবার আগে ছিল আহেরি। সে রাত্রে প্রতিশোধ নয়, ক্ষমার বার্তা নিয়ে এসেছিল আহেরি। তার হৃদয়ে ছিল না কোনো ক্রোধ, বরং গভীর অনুশোচনার কান্না। রাঙার প্রতি তার যে ঘৃণা ছিল, তা ক্রমে গলে গিয়েছে এক আত্মদর্শনে। যুদ্ধে নিহত ভাইয়ের মৃত্যু আর তার ভুল সিদ্ধান্ত, সবকিছু মিলে এক কঠিন যাত্রার মধ্যে দিয়ে সে উপলব্ধি করেছে প্রতিশোধ কোনো পথ নয়। তবে তার আগমনের কথা একলব্য জানত না। পাহাড়ে শান্তির দূত হয়ে আসা আহেরিকে দেখে প্রথমে ধন্দে পড়ে গিয়েছিল সে। অস্ত্রহীন, মুখে কোনো ঘৃণা না নিয়ে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি যে একদিন রাঙার ঘর পুড়িয়ে দিতে চেয়েছিল, এখন যেন অন্য কেউ। আহেরি শান্ত গলায় বলল, আমি রাঙার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তাকে ভুল বুঝেছিলাম। একলব্য প্রথমে বিশ্বাস করেনি। পাহাড়ে বিশ্বাসঘাতকতা নতুন কিছু নয়। কিন্তু আহেরির চোখে যেটুকু আলো ছিল, সেটি যেন প্রতিটি শব্দকে সত্য করে তুলেছিল। সে বুঝতে পারল আহেরি পাল্টে গেছে। রাঙা তখন ঘুমাচ্ছিল। অনেক লড়াইয়ের পরে এখন সে নিজেকে একটু মুক্ত রেখেছে। একলব্য তাকে ডাকে না, শুধু পাহারা দেয়। কিন্তু সেদিন সে নিজেই আহেরির অনুরোধে রাঙাকে জাগিয়ে তোলে। রাঙা চমকে ওঠে আহেরিকে দেখে, কিন্তু কিছু বলার আগেই আহেরি হাঁটু গেড়ে বসে বলে,